হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, অনেক কিছু আলোচনা করব, কিন্তু একটা সুন্দর একটা জায়গায় এসেছি। হ্যাঁ, চারিদিকে চুপচাপ নিঃশব্দ, প্রকৃতির ভিউটা একবার দেখো। ওকে, সো আজকের ভিডিওতে কিছু কনসেপ্ট আলোচনা করব। আচ্ছা, মানুষ কেন কাজ করে? এটার উত্তর হচ্ছে তিনটা। কী জন্য কাজ করে মানুষ? একটা সাধারণ সবথেকে নিম্ন স্তর হচ্ছে টাকা কামানোর জন্য মানুষ কাজ করে। হ্যাঁ, সিম্পল তো। মানুষ কী জন্য কাজ করে? টাকা কামানোর জন্য, আর দিন শেষে এই পেটের জন্য। একটা কনসেপ্ট হয়ে গেল, একটা কাজ হয়ে গেল, নাম্বার 1 হয়ে গেল। নাম্বার 2 হচ্ছে সম্মান পাওয়ার জন্য মানুষ কাজ করে। হ্যাঁ, নাম্বার 3 হচ্ছে মানুষ কাজ করে ইনফ্লুয়েন্স করার জন্য। সো সর্বোচ্চ যেটা বেস্ট, গুড, বেটার, বেস্ট, সব থেকে বেস্ট হচ্ছে ইনফ্লুয়েন্স করার জন্য। এই কাজটা সব থেকে পাওয়ারফুল কাজ। সব থেকে নিচা যেই কাজটা, সেটা হচ্ছে আমাদের সিম্পলভাবে যেমন আমরা কাজ করি, হ্যাঁ, সেটার টাকা আমরা পাই, সেই থেকে আমরা আমাদের যে বেসিক নিডস, সেগুলো আমরা, চাহিদাগুলো আমরা পূরণ করি। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। আমরা যে কাজ করছি, যে কোনো কাজ করছি, হ্যাঁ, সেটা আমাদের প্রথমে রিয়েলাইজ করতে হবে। লাইফটাকে আমাদের সিম্পলভাবে আমাদের রিয়েলাইজ করতে হবে যে আমরা চাই কি, আমাদের লাইফে চাই কি। শুধু টাকা কামিয়ে সম্মান, টাকা কামিয়ে আমাদের বেসিক নিডসগুলোকে পূরণ করতে চাই, নাকি আমাদের সম্মান চাই প্লাস টাকাও চাই, সম্মানও চাই, নাকি আমরা সেই উচ্চ লেভেলের ইনফ্লুয়েন্স হতে চাই? এই তিনটা প্রশ্ন আমাদের থাকা দরকার। এটা আমি শুনেছি, তাই আমি শেয়ার করছি। এই কথাগুলো আমাকে খুব ভালো লেগেছে, আমিও শেয়ার করলাম। ওকে, এই ইনফ্লুয়েন্স সবথেকে যেটা উপর স্তর, সেই স্তরের মানুষগুলো শুধু টাকার দিকে ফোকাস করে না, তারা সেটা নেশায় বদলে ফেলে। নিজের সেই কাজটাকে, সেই পেশাটাকে নেশায় বদলে ফেলে। আমরা সাধারণ 10-5 জনের মতো আমরা কি করি, যে টাকা কামাই, আমাদের বেসিক নিডসগুলোকে পূরণ করি, চাহিদাগুলো পূরণ করি। আমাদের এটা আমাদের আগে ডিসিশন নেওয়া উচিত যে আমরা চাই কি, সম্মান পেতে চাই, নাকি ওই 2-4 জনের মতো লাইফটাকে কাটাতে চাই, নাকি ইনফ্লুয়েন্স হতে চাই, যে কিনা যার কথা, যার তাদের অনুপ্রেরণা মানুষের লাইফটাকে একবারে পুরো বদলে দেয়, সেই ব্যক্তিটা হতে চাই, নাকি শুধু টাকা কামিয়ে আমাদের লাইফটাকে কাটিয়ে দিতে চাই, নাকি টাকাও চাই আবার সম্মানও চাই? কেউ দুটোই করে, টাকাও চায় আবার সম্মানও চায়। দেখো না, বিষয়গুলো খুব সিম্পল, কিন্তু এই নলেজগুলো আমরা জানি না। দেখো, আমাদের যে হাত আছে, পা আছে, এগুলো দিয়ে আমরা কাজ করি, যে কোনো কাজ করি। হ্যাঁ, যারা আমরা 2-4 জন, যেমন 8-10 জনের মতো আমরা সিম্পলভাবে হাত পা দিয়ে কাজ করি। কিন্তু যারা যে খুবই যেমন খুবই ধনী ব্যক্তি, খুবই পাওয়ারফুল ব্যক্তি, তারা কি করে জানো? তারা হচ্ছে এটাকে, এই মাইন্ডটাকে খাজানা ভাবে, তার জন্যই তারা ধনী। আর যারা 10-5 জন, 8-10 জনের মতো মানুষ, আমরা সাধারণ, আমরা কী ভাবি, মাইন্ডটাকে তো গুরুত্ব দিই না আমাদের। এই মাথার মধ্যে যে কি আছে, কি আমরা ঢোকাতে পারি, কি নলেজ গ্যাদার করতে পারি, এটার তুলনা নেই, এটা তুলনা করা যাবে না। আর আমরা কাজ করি হাত দিয়ে, কাজ করি হাত পা দিয়ে, আমরা টাকা উপার্জনের কথা বলছি, কিন্তু এটা, হ্যাঁ,
যেটা যে হাত পা দিয়ে আমরা শুধু কাজ করি, আর কেউ ব্যক্তি এমন আছে যারা হচ্ছে মাইন্ডটাকে ইউজ করে কাজ করে। টোটালি ডিপেন্ড করে আমাদের মানুষের যে যেরকম আর কি, তার উপর ডিপেন্ড করে এটা। আচ্ছা, কিছু কিছু মানুষ দেখবে, হ্যাঁ, তারা সম্পূর্ণ আলাদা দেখতে, 4-5 জনের মতোই, কিন্তু তাদের যে ভাবনার যে ভাবনাগুলো একবারে পুরোপুরি আলাদা। 10-100 জনের মধ্যে তাদের পাবেই না, তাদেরকে সাধারণ মানুষের মধ্যে পাবেই না খুঁজে। তাদের যে মাইন্ডসেটটা একেবারে পুরোপুরি আলাদা। কেমন, আমার এই কথাগুলো অনেকে বুঝতে পারবে না, হ্যাঁ, আমরা কিন্তু খুবই ডিপলি এগুলো ভাবছি, মানে আলোচনা করছি। দেখো, আমরা যারা মাইন্ডটাকে ইউজ করতে পারি না, তারা গেইনার হয়েছে, আর যারা মাইন্ডটাকে ইউজ করতে পারি না, তারা লুজার হয়ে যায় নিজের লাইফে। কিছু 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 ভাবনা, কিছু কিছু থটস, হ্যাঁ, আমাদের আসে, কারণ সেগুলোকে যদি আমরা ঠিকঠাকভাবে ইউজ করি আমাদের লাইফে, তাহলে কিন্তু লাইফটা বেটার হয়ে যাবে। দেখো না, একটু ভালোভাবে বোঝাচ্ছি, ক্লিয়ার কি বোঝাতে চাই আমি, একটু সময় লাগবে আমার সময়গুলোকে, মানে বিষয়গুলোকে বোঝাতে। দেখো, একটা সিম্পল মানুষ, হ্যাঁ, সে অনেক কিছু অর্জন করিনি। ফার্স্ট অফ অল আমি সিম্পল একটা বোঝাচ্ছি, হ্যাঁ, একজন 8 বছরের একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, সে ছোট থেকেই, আমরা তো সবাই শুনেছি একটা বাচ্চা, হ্যাঁ, ভাইরাল হয়েছিল কিছুদিন আগে, যে হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো। দেখো, সেই ছোট্ট 4 বছর বা 5 বছর সেই বাচ্চাটা হরে কৃষ্ণ বলছে, খুব সুন্দর সুন্দর কথা বলছে, হ্যাঁ, যে গীতার যে বাণী শ্লোক সেগুলোকে মানুষকে শোনাচ্ছে, হ্যাঁ, কিন্তু এবং মানুষগুলো অনুপ্রাণিত হচ্ছে, এবং যে তার কাছে শিখছে, সেই বাচ্চাদের কাছে শিখছে। তার কাছে আমাদের অ্যাকচুয়ালি শেখা উচিত যে দেখো, সেই বাচ্চা, একটা ছোট্ট বাচ্চা, তার মুখে হরে কৃষ্ণ শোনা যাচ্ছে, রাম নাম শোনা যাচ্ছে, রাম 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 রাম, এরকম একটা ভিডিও দেখছিলাম আমি, হ্যাঁ, সেই ছোট্ট একটা বাচ্চা। আর ঠিক একটা 55 বছরের বুড়ো বা বুড়ি, তাদের মুখ থেকে কোনোদিন আবার হরে কৃষ্ণ রাম রাম এগুলো বের হয় না। তার কারণ কি? এটার কারণ একটাই সিম্পল, যে একটা ছোট্ট একটা ছেলে যে 10 বছর সে বেঁচেছে, সেই 10 বছরে যতটা কিছু অর্জন করতে পেরেছে, ঠিক 55 বছরের একটা বুড়ো সেগুলো অর্জন করতে পারেনি। এখানে পার্থক্য কি? দেখো, সে শিখেছে, সে পেরেছে। এমন প্রচুর লোক আছে যারা দেখতে বড় হলেও কিন্তু তাদের যে ভাবনা চিন্তা খুবই ছোট ছোট, বাচ্চার মতো। দেখতে শরীরটা বড়, কিন্তু তাদের কথাবার্তা, তাদের যে মানসিকতা একবারে নেই বললেই চলে। কিছু কিছু মানুষ আছে। আর রেসপেক্ট, আহা, রেসপেক্ট দিতে তো জানেই না। ওকে, সো এইসব বিষয় আমাদের ভাবতে শুরু করতে হবে। আমরা কার মধ্যে আসলে চাই কি আমাদের লাইফে? আমরা কি ইনফ্লুয়েন্স হতে চাই, নাকি সেই 8-10 জনের মতোই সাধারণভাবে লাইফটাকে কাটিয়ে দিতে চাই? টোটালি ডিপেন্ড করছে সেই মানুষটার দিকে, আমাদের অপর টোটালি ডিপেন্ড করছে আমরা কীভাবে এই লাইফটাকে কাটাবো। এই ভাবনা চিন্তার উপর না অনেক কিছু আমাদের নির্ভর করে। দেখো, কারো সিম্পল একজন মানুষের সে ভাবে বাঁচবো, খাবো দাবো, বিয়ে করবো, ঘুরবো ফিরবো, শেষ, আনন্দ করবো, একটু ঘুরবো, শেষ। সিম্পল যারা আমাদের মানুষ থট হয়। আর কিছু মানুষ আছে যে না, আমাদের লাইফটাকে সাফার করতে হবে,
আমাদের ড্রিমগুলো অ্যাচিভ করতে হবে, একটাই লাইফ। এমন এমন থট আছে তাদের মধ্যে, সেগুলোকে এমন 4-5 জন মানুষ সহজেই বুঝতে পারে না। সো এইসব বিষয় আমাদের ভাবতে শুরু করতে হবে, মানে আমরা কীভাবে লাইফটাকে কাটাবো। সাধারণ 8-10 জনের মতো নাকি আমরা যেই ভাববো না সেটাই আমরা হয়ে উঠবো। আমরা যে সকালে ভাবি যে আমি এই কাজটা করব, যদি হয়ে যায় সন্ধ্যার সময় হয়ে যায়, তার মানে একটা তুমি সংকেত পেলে যে না, আমি সকালে যেটা ভেবেছিলাম সেটা বৈকালবেলা বা দুপুরবেলা সেই কাজগুলো অল্প হলেও হয়েছে। তাহলে একটু যদি আমাদের লাইফের ভবিষ্যতের কথা ভাবি যে এগুলো করব পুরো ডেডিকেশনের সঙ্গে, কিন্তু হ্যাঁ, যে এগুলো আমাকে করতেই হবে, দেখবে হয়েও যাবে। আবার কিছু কিছু কাজ, কিছু কিছু কথা, কিছু কিছু স্বপ্ন যদি রাখি, সেগুলো আমাদের হয়ে যাবে, ডেফিনেটলি হয়ে যাবে। আর আশা আমাদের বাঁচতে শেখায়, কিন্তু আমাদের আশা রাখতে হবে, নাহলে কিন্তু মরে যাবি নিজের লাইফে একবারে পুরোপুরি মরে যাবে। ওই বাঁচার মতো বাঁচবে। এই হচ্ছে ডিফারেন্ট ভাবনা চিন্তার একটা সিম্পল স্ট্রাকচার, একটা মেথড আর কি। সম্পূর্ণ ডিপেন্ড করছে আমাদের ভাবনার উপর, যে আমরা কীভাবে লাইফটাকে কাটাবো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকমই ভিডিও আমি কিন্তু আপলোড করব, যেগুলো কথা সহজে মানুষ বুঝতে পারবে না, এমন কিছু মোটিভেশন লাইন আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আর এই পৃথিবীর সম্পূর্ণ নলেজ আমাদের জানতে হবে। আমার অনেক কিছু জানা বাকি, আমি প্রতিদিন শিখবো। শেখাটা আমি কোনোদিন স্টপ করব না, প্রতিদিন কিছু না কিছু শিখবো। একটা নতুন আইডিয়া, নতুন টপিক, নতুন নতুন ভাবনা। এই পৃথিবীটাকে বোঝার আগে না, নিজেকে আগে বুঝতে হবে, নিজেকে আগে বুঝতে শিখতে হবে যে না, পৃথিবীটাকে আমি বুঝবো, তার আগে আমি নিজেকে বুঝি তো, আমি নিজেকে ভাবি তো। এইসব ভাবনা আমাদের, এইসব ভাবনা আমাদের শিখতে হবে এখন থেকেই। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জানি না এরকম ভিডিও কেউ লাইক করবে না, মানে দেখতে পছন্দ করবে না জানি। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই।